হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি হোয়াট ইফ সিজন 1 এর এপিসোড 7, 8 ও 9 নিয়ে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি। টাইম, স্পেস, রিয়ালিটি, এখানে অনেক পথ আছে আর আছে অসমাপ্ত সম্ভাবনা। একটা ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে অনন্ত রিয়ালিটিকে, যেখান থেকে তৈরি হয় এক অল্টারনেট পৃথিবী যেটাকে তুমি চেনো সেখান থেকে। আমি ওয়াচার, আমি তোমাদের গাইড করব এই নতুন নতুন রিয়ালিটিকে পর্যবেক্ষণ করার জন্য। আমার সাথে এসো আর প্রশ্ন করো, হোয়াট ইফ থর ওয়ার অ্যান অনলি চাইল্ড? কি হতো যদি থর একমাত্র সন্তান হতো? এটার কাহিনী থর 1 মানে 2011-র থর মুভির অল্টারনেট। কিন্তু এটার আগে আমাদের সবার উচিত থরের সমস্ত মুভি দেখে নেওয়া, নইলে অনেক ক্যারেক্টারদের চিনতে পারবো না। আর যেহেতু এটার কাহিনী অল্টারনেট ইউনিভার্সে হচ্ছে, তাই এটার ইউনিভার্স আর্থ 72124। ফ্রস্ট জায়ান্টদের হারানোর পর যখন ওডিন লোকিকে কুড়িয়ে পায়, তখন সে তাকে নিজের কাছে না রেখে লফিকে ফেরত দিয়ে দেয়। এরপর কয়েকশো বছর কেটে যায় আর এখন থর ইয়ং হয়ে গেছে। আর সে যেহেতু ওডিনের একমাত্র ছেলে, তাই আদর পেয়ে বাঁদর হয়ে সে পার্টি থরে পরিণত হয়েছে। কিছুদিন পর ওডিন স্লিপে যায়, আর তখন ফ্রিগা কিছুদিন ঘুরে আসার জন্য বাইরে যায় অ্যাসগার্ড থেকে, আর হেমডালকে বলে যায় থরের ওপর নজর রাখার জন্য। আর থর এই সুযোগ পেয়ে নিজের বিভিন্ন প্ল্যানেটের বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসে পৃথিবীতে পার্টি করতে। অপরদিকে পৃথিবীতে জেন ফস্টার আর লুইস সেই অন্য রিয়ালমে যাওয়ার রাস্তার ওপর রিসার্চ করতে করতে তারা এক প্রকার লাইট পৃথিবীতে আসতে দেখে, সেখানে যায় আর থর ও বাকিদের সেখানে দেখতে পায়। জেনও তাদের সাথে পার্টিতে জয়েন করে, কারণ সে থরের প্রেমে পড়ে গেছে এখন। এই পার্টিতে অনেকে আছে, অনেকে বলতে নেবুলা, স্ক্রাল, গ্র্যান্ডমাস্টার, কর্গ, মির্ক, আরো অনেকে। আর লোকিও এখানে আসে থরের পার্টি জয়েন করতে, আর এই ইউনিভার্সে তারা ভালো বন্ধু। এবার অন্য প্ল্যানেটের বাসীরা একের পর এক এখানে আসছে, আর এটা নিক ফিউরি জানতে পারে, আর সে যায় থরের সাথে দেখা করতে এই ব্যাপারে কথা বলার জন্য। কিন্তু কর্গ নিক ফিউরিকে ঠেলে দূরে ফেলে দেয়। এদিকে শিল্ডে বাকিরা জানতে পারে এরকম পার্টি পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে, আর তাদের থামাতে হবে, নইলে প্ল্যানেটের 12টা বাজতে পারে। আর তখন তারা আর কোনো রাস্তা না পেয়ে মারিয়া হিল ক্যাপ্টেন মার্বেলের সাথে কন্ট্যাক্ট করে আর তাকে ডেকে নেয়। আর ক্যাপ্টেন মার্বেল এসে থরকে এই প্ল্যানেট ছেড়ে চলে যেতে বলে সবাইকে নিয়ে। কিন্তু থর রাজি না হওয়াতে দুজনের মধ্যে শুরু হয়ে যায় মারপিট। কিন্তু শেষ অবধি ক্যারলকে থর হারিয়ে দেয় আর আবার পার্টি করতে শুরু করে। তখন মারিয়া হিল থরকে এক ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার প্ল্যান শোনায়, যেখানে তারা নিউক্লিয়ার বোমা দিয়ে অ্যাটাক করবে। সেখানে জেন ফস্টার ছিল, আর তাই সে সব শুনে নেয় প্ল্যানের ব্যাপারে। আর এটা হলে অনেক বড় বিপদ হতে পারে, আর তাই সে অনেক কষ্টে হেমডালের সাথে কন্ট্যাক্ট করে আর তার সাহায্য নিয়ে ফ্রিগার কাছে পৌঁছায়, থরের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। আর ফ্রিগা রেগে গিয়ে থরের সাথে কথা বলতে চলে আসে অ্যাস্ট্রল ফর্মে। আর তখন থর ক্যাপ্টেন মার্বেলের সঙ্গে লড়াই বন্ধ করে ভয়ে ভয়ে কথা বলে তার মায়ের সাথে। কথা বলতে বলতে তার মা জেনে যায় থর অ্যাসগার্ডে নেই। তখন থর জানায় সে তার বাকি বন্ধুদের সাথে পৃথিবীতে এসেছে পড়াশোনা করতে, কিন্তু ফ্রিগার বিশ্বাস হয় না আর সে পৃথিবী আসছে এমনটা জানায়। তখন আর রাস্তা না পেয়ে থর তার সমস্ত বন্ধুদের জানায় তার মা মানে ওয়াল মাদার ফ্রিগা আসছে, আর তাই পার্টি এখানেই শেষ। আর তাদের জন্য এই পৃথিবী যা কিছু ক্ষতি হয়েছে সেগুলো তাড়াতাড়ি ঠিক করতে হবে তার মা আসার আগে। প্রথমে কেউ রাজি না হলেও শেষ অবধি সবাই মিলে সবকিছু ঠিক করে ফেলে ফ্রিগা এখানে আসার আগেই, কারণ ফ্রিগা এসে যদি দেখে কিছু উল্টোপাল্টা হয়েছে তাহলে কিন্তু সে বেজায় রেগে যাবে। ফ্রিগা এসে দেখে থর ও তার বাকি বন্ধুরা পড়াশোনা করছে। এরপর থর জেনের কাছে যায়, তাকে বাই বলে, আর সেখান থেকে ফিরে যেতে গিয়ে সে দেখে আল্ট্রন তার কিছু বট নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। আর সে এখন ভিশনের শরীর পেয়েছে আর 6টি ইনফিনিটি স্টোনও। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। টাইম, স্পেস, রিয়ালিটি, এখানে অনেক পথ আছে আর আছে অসমাপ্ত সম্ভাবনা। একটা ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে অনন্ত রিয়ালিটিকে, যেখান থেকে তৈরি হয় এক অল্টারনেট পৃথিবী যেটাকে তুমি চেনো সেখান থেকে। আমি ওয়াচার, আমি তোমাদের গাইড করব এই নতুন নতুন রিয়ালিটিকে পর্যবেক্ষণ করার জন্য। আমার সাথে এসো আর প্রশ্ন করো, হোয়াট ইফ আল্ট্রন ওন? কি হতো যদি আল্ট্রন জিতে যেত? নাম শুনে বুঝে গেছেন এই কাহিনী অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনের অল্টারনেট, আর এটার ইউনিভার্স হচ্ছে আর্থ 29929। এপিসোডের শুরুতে আমরা দেখি হকাই আর ব্ল্যাক উইডো আল্ট্রন বটের বিরুদ্ধে লড়াই করছে, আর পুরো পৃথিবীর অবস্থা দিকে খারাপ, পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ধ্বংস বলতে পৃথিবী বুম হয়নি, মানব জাতি শেষ হয়ে গেছে পৃথিবীর। কারণ এই ইউনিভার্সে আল্ট্রন নিজেকে ভিশনের বডিতে আপলোড করতে সক্ষম হয়, আর সে অ্যাভেঞ্জার্সদের মেরে ফেলে আর পুরো পৃথিবীতে নিউক্লিয়ার অ্যাটাক করে দেয়, ফলে প্রত্যেকে মারা যায়। কিন্তু যেহেতু তখন হকাই আর ব্ল্যাক উইডো কুইন যেটা করে আকাশে ছিল, তাই তারা কেবলমাত্র বেঁচে যায়। এবার যদি আপনারা ভাবছেন ব্ল্যাক উইডো আর হকাই কিভাবে নিঃশ্বাস নিচ্ছে, তো এখানে আল্ট্রন কি করেছে, মানব জাতি নষ্ট করেছে, গাছগুলোকে কাটেনি। তো মানব জাতি নষ্ট করার সময় নিউক্লিয়ার অ্যাটাকে যত গাছপালা নষ্ট হয়েছে সেগুলো হয়েছে, বাকি জঙ্গলে যেখানে মানুষ প্রজাতি নেই সেখানে সে কোনো অ্যাটাক করেনি। তো সেরকম ভাবে কিছু গাছপালা বেঁচে আছে, তার জন্য পৃথিবীর অবস্থা খুব খারাপ, অক্সিজেনের মাত্রা কমে গেছে, কিন্তু হ্যাঁ নিঃশ্বাস নেওয়া যাবে, কষ্ট হবে, কিন্তু এইভাবেই চলছে সবকিছু। এমনকি যখন থ্যানোস স্টোন নিয়ে পৃথিবীতে আসে, ভিশন তাকেও মেরে ফেলে আর তার কাছ থেকে সমস্ত স্টোন নিয়ে নেয়, আর সে হয়ে যায় আল্ট্রা ভিশন।
এরপর আল্ট্রাভিশন নিজের রোবোটিক আর্মি বানায়, মানে আল্ট্রন বট বানায়, আর পুরো ইউনিভার্সে ধ্বংসলীলা চালায়। অ্যাসগার্ড, জ্যান্ডার, ইগো সহ সমস্ত প্ল্যানেটকেই শেষ করে দেয়, অনেক হিরোদেরও মেরে ফেলে। এই সময় হঠাৎ আল্ট্রাভিশন অজারের আওয়াজ শুনতে পায়, কারণ নিজের কাছে 6টি ইনফিনিটি স্টোন আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শক্তি থাকার ফলে সে অনেক পাওয়ারফুল। আর সে ওয়াচারের আওয়াজ শুনতে পাচ্ছে, এমনকি তাকে দেখতেও পারছে। সাথে সাথে আল্ট্রাভিশন বুঝে যায় তার এই ইউনিভার্সের বাইরেও আরো অনেক ইউনিভার্স আছে। অপরদিকে হকাই আর ব্ল্যাক উইডো যেহেতু বেঁচে গেছিল, তারা খুঁজে বেড়াচ্ছে সেই উপায় যার সাহায্যে তারা আল্ট্রাভিশনকে হারাতে পারবে। আর তারা সাইবেরিয়া থেকে আনিমজোলা ব্রেনের কপি পায়, যাতে এই ইন্টেলিজেন্স দিয়ে তারা ওই আল্ট্রন, হ্যাঁ আল্ট্রাভিশনকে হারাতে পারে। তখন তারা আনিমজোলা ব্রেনকে একটা পেন ড্রাইভে লোড করে নেয়, যাতে তারা কোনো রকমে একটি রোবটের উপর সেই পেন ড্রাইভটি লাগাতে পারে। তাহলে আনিমজোলা তার সাহায্যে তাদের সার্ভার, মানে আল্ট্রাভিশনের সার্ভারে গিয়ে পৌঁছাবে আর তাকে ভেতর থেকে উড়িয়ে দেবে। মানে যতই হোক, আল্ট্রাভিশন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জাস্ট একটা সার্ভারই হয়, বুদ্ধিমান পাওয়ারফুল সার্ভার। কিছুক্ষণ পর হকাই ও ব্ল্যাক উইডোর উপর আল্ট্রন বট অ্যাটাক করে, আর তাদের সাথে লড়াই করতে করতে একটি আল্ট্রন বটের উপর সেই পেন ড্রাইভ ওয়ালা তীরটি লাগিয়ে দেয়। কিন্তু আনিমজোলা কোনো মতেই তাদের সার্ভার, মানে আল্ট্রনের কাছে যেতে পারে না। এদিকে আল্ট্রন বট তাদের উপর আক্রমণ করেই যাচ্ছে। সেই সময়ে হকাই নিজেকে স্যাক্রিফাইস করে নাতাশাকে বাঁচায়, আর নাতাশা সে আনিমজোলার এআই আপলোডের রোবটটি নিয়ে সেখান থেকে বাইরে যায়। সেই রোবটটি জানায় সে আল্ট্রনকে পুরো ইউনিভার্সে কোথাও খুঁজে পায়নি, হতে পারে সে ইউনিভার্সের বাইরে কোথাও আছে। আসলে ওয়াচারের নেক্সাস অফ রিয়ালিটি ডাইমেনশনে, মানে 5th ডাইমেনশনে আল্ট্রন পৌঁছে যায়, আর তাই তাকে আনিমজোলা খুঁজে পাচ্ছিল না। এখানে আল্ট্রনের সাথে ওয়াচারের ফাইট শুরু হয়। দুজন সেই ডাইমেনশন থেকে বেরিয়ে বিভিন্ন ইউনিভার্সে টেলিপোর্ট হতে হতে লড়াই করে, মানে তাদের মারপিট মাল্টিভার্স জুড়ে হচ্ছিল। শেষ অবধি নিজেকে বাঁচাবার জন্য ওয়াচার সেখান থেকে পালিয়ে যায় কোনো রকমে। কিন্তু এতে আল্ট্রনের কিছু এসে যায় না, কারণ সে এমন জায়গা পেয়ে গেছে যেখান থেকে সে মাল্টিভার্সের সবকিছু দেখতে পাবে। ওদিকে ওয়াচার গিয়ে পৌঁছায় স্ট্রেঞ্জ সুপ্রিমের কাছে, যে নিজের পুরো ইউনিভার্স হারিয়েছে। আর ওয়াচার এখানে এসেছে স্ট্রেঞ্জ সুপ্রিমের সাহায্য নিতে। তখন স্ট্রেঞ্জ জানায়, তুমি তো বলেছিলে তুমি হস্তক্ষেপ করতে পারবে না, তুমি শপথ নিয়েছিলে, তাহলে তুমি কি তোমার শপথ ভেঙে দেবে? ওয়াচার আর কোনো রাস্তা না পেয়ে বলে যে হ্যাঁ, আমি আমার শপথ ভেঙে দেবো। আর এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। টাইম, স্পেস, রিয়ালিটি, এখানে অনেক পথ আছে, আর আছে অসমাপ্ত সম্ভাবনা। একটা ছোট্ট পরিবর্তন তৈরি করে ফেলে অনন্ত রিয়ালিটিকে, যেখান থেকে তৈরি হয় এক অল্টারনেট পৃথিবী, যেটাকে তুমি চেনো সেখান থেকে। আমি ওয়াচার, আমি তোমাদের গাইড করব এই নতুন নতুন রিয়ালিটিকে পর্যবেক্ষণ করার জন্য। আমার সাথে এসো আর প্রশ্ন করো, হোয়াট ইফ দ্য ওয়াচার ব্রোক হিজ ওথ? কি হতো যদি ওয়াচার নিজের শপথ ভেঙে দিত? শুধু স্ট্রেঞ্জ সুপ্রিমকে নিয়েই এই লড়াই জেতা মুশকিল হবে, আর তাই ওয়াচার একটি প্রপার টিম বানাবার জন্য এপিসোড 1-এ দেখানো আর্থ 8211 থেকে ক্যাপ্টেন কার্টারকে সাথে নেয়। তারপর 2 নম্বর এপিসোডে দেখানো আর্থ 21818 থেকে স্টার লর্ড টিচারাকে নিয়ে নেয়। আর্থ 32938 থেকে কিলমঙ্গার ব্ল্যাক প্যান্থার, আর্থ 72124 থেকে পার্টি থরকে সাথে নেয়, আর একটা ইউনিভার্স থেকে গামোরাকেও সাথে নেয়। কিন্তু আমরা এই গামোরার কোনো 16 এপিসোড দেখিনি, যার কারণ প্রথমে হোয়াট ইফ 10টি এপিসোড হওয়ার কথা ছিল, পরে একটা এপিসোড কমিয়ে 9টি করে দেওয়া হয়, আর এখানে আমরা গামোরার এপিসোডই পাই না। কিন্তু কাল থেকে আসা হোয়াট ইফ সিজন 2-তে এই গামোরার এপিসোড নিশ্চয়ই আমরা দেখতে পাবো কোনো না কোনো এপিসোডে। এদিকে সবাইকে একসাথে এনে ওয়াচার জানিয়ে দেয় আল্ট্রনের ব্যাপারে, যে সে পুরো মাল্টিভার্সকে ধ্বংস করতে চায়, আর তাই তাকে থামাতে হবে। আর এই 6 জনের টিমকে নাম দেওয়া হয় গার্ডিয়ান্স অফ দ্য মাল্টিভার্স। এখানে গামোরা প্ল্যান শোনায় তার কাছে থাকে একটি মেশিন যার নাম ইনফিনিটি ক্রাশার, আর এটার সাহায্যে তার আল্ট্রনের ইনফিনিটি স্টোনগুলো ধ্বংস করতে পারবে। শুধু অপেক্ষা তাকে কোনো রকমে আটকে তার স্টোনগুলো নিয়ে নেওয়া। এরপর ওয়াচার তাদের এমন এক ইউনিভার্সে রেখে আসে যেখানে কোনো প্রাণ নেই, কিন্তু পার্টি থর এখানে ছেলে খেলার জন্য আল্ট্রন বুঝে যায় এই ধ্বংস প্ল্যানেটে এখনো প্রাণ অবশিষ্ট আছে, আর আল্ট্রন এদের দেখে নেয়। তারপর এদের সাধারণ মানুষ ভেবে প্রথমে সেরকম কিছু করে না, আর এদিকে স্ট্রেঞ্জ সুপ্রিম প্রত্যেকে প্রোটেকশনাল স্পেল দিয়ে দেয়, আর পরবর্তীতে তার আল্ট্রনের সাথে লড়াই শুরু করে। এই সময় টিচারা, মানে স্টার লর্ড, বড় চালাকির সাথে আল্ট্রনের শরীর থেকে সোল স্টোনটি চুরি করে নেয়, আর সেটা নিয়ে সেই ইউনিভার্স থেকে চলে যায় আল্ট্রনের ইউনিভার্সে, যেখানে হকাইয়ের মৃত্যুর পর এখন শুধু নাতাশাই বেঁচে আছে। সেই ইউনিভার্সে গার্ডিয়ান্স অফ দ্য মাল্টিভার্স সোল স্টোনটি নষ্ট করতে যাবে, কিন্তু তাদের কাছে থেকে নাতাশা সেটা কেড়ে নেয়, আর বাকিরা রেডি হয়ে যায় তারপর আক্রমণ করার জন্য। তখন ক্যাপ্টেন কার্টার সবাইকে থামায় আর নাতাশার সাথে কথা বলে, কারণ তার নিজের ইউনিভার্সে সে আর নাতাশা ভালো বন্ধু। ক্যাপ্টেন কার্টার তাকে বোঝায় যে তারা আল্ট্রনকে থামানোর চেষ্টায় আছে, আর ততক্ষণে সেখানে আল্ট্রন এসে হাজির, আর আবার শুরু হয় লড়াই। কিন্তু আল্ট্রন একা এদেরকে থামাতে পারছে না দেখে সে টাইম স্টোনের সাহায্যে টাইমকে ফ্রিজ করে দেয়। কিন্তু তার এই ট্রিক স্ট্রেঞ্জ সুপ্রিমের উপর কাজ করে না, কারণ এর কাছেও টাইম স্টোন আছে, আর সে উনি সেটা দিয়ে সবকিছু ঠিক করে ফেলে। আর দুজনের মধ্যে এক সাংঘাতিক লড়াই হয়, আর অবশেষে স্ট্রেঞ্জ আল্ট্রনকে আটকে ফেলে সবার সাহায্য নিয়ে। সাথে সাথে ইনফিনিটি ক্রাশার দিয়ে আল্ট্রনের স্টোনগুলো নষ্ট করার কাজে লাগিয়ে দেয়, আর ইনফিনিটি ক্রাশার নিজের কাজ শেষ করে ব্লাস্ট হয়ে যায়। সবাই হ্যাপি যে তার আল্ট্রনকে হারিয়ে দিয়েছে, কিন্তু আল্ট্রনের এতেও কিছু হয় না। এখানে আমরা জানতে পারি আল্ট্রনের ওপর যে ইনফিনিটি ক্রাশার দিয়ে অ্যাটাক করা হয়েছিল সেটা ছিল অন্য ইউনিভার্সের, আর তাই সেটা ততটা কাজ করতে পারেনি।
কারণ বিভিন্ন বিভিন্ন ইউনিভার্সে ইনফিনিটি স্টোন অনেকটা আলাদা হয়। এরপর আল্ট্রন আবার স্ট্রেঞ্জ সুপ্রিমের সাথে লড়াই শুরু করে। এদিকে আল্ট্রন জোরদার অ্যাটাক করেই যায়, ফলে সবার প্রোটেকশন স্পেল নষ্ট হতে চলেছে। এই ফাঁকে নাতাশা ও ক্যাপ্টেন কার্টার মিলে নাতাশার কাছে থাকা সে আর্নিম জোলার এআই তীরটি কোনো রকমে আল্ট্রনের মাথায় লাগিয়ে দেয়, আর আর্নিম জোলা আল্ট্রনের প্রোগ্রামকে রিরাইট করে সেটাকে নষ্ট করে ফেলে, ফলে গার্ডিয়ান্স অফ দ্য মাল্টিভার্স জিতে যায়। কিন্তু এই সময় কিলমঙ্গার আল্ট্রনের সেই ইনফিনিটি স্টোনগুলো নিজে নিয়ে নেয়, আর এবার তার মাথাতেও খারাপ বুদ্ধি। ঠিক এই সময় আর্নিম জোলা রিস্টার্ট হয়ে যায় আল্ট্রনের বডিতে। এখন আর্নিম জোলাও একটি বডি পেয়েছে, আর সে কিলমঙ্গারের কাছ থেকে স্টোনগুলো নেবার চেষ্টা করছে, আর দুজনে সেটা নেবার জন্য নিজের পাওয়ার ব্যবহার করে। এই সময় স্ট্রেঞ্জ সুপ্রিম ও ওয়াচার মিলে তাদের দুজনকে একটি পকেট ডাইমেনশনে বন্দী করে দেয়, আর ওয়াচার স্ট্রেঞ্জকে বলে সে যাতে এই পকেট ডাইমেনশনটির খেয়াল রাখে, কারণ এরা কখনো না কখনো বেরিয়ে আসতে পারে। তারপর ওয়াচার তাদের সবাইকে নিজের ইউনিভার্সে পাঠিয়ে দেয় যেখান থেকে তাদের এনেছিল। কিন্তু যেহেতু নাতাশার ইউনিভার্স পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আর তাই ওয়াচার তাকে সেই ইউনিভার্সে পাঠিয়ে দেয় যে ইউনিভার্সে নাতাশা মারা গেছে, আর তাকে সেই সময় পাঠিয়ে দেয় যখন নিক ফিউরি ক্যাপ্টেন আমেরিকা ও ক্যাপ্টেন মার্ভেলের সাহায্য নিয়ে লোকির বিরুদ্ধে লড়ছে, যেমনটা আমরা 3 নম্বর এপিসোডে দেখেছিলাম। পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি ক্যাপ্টেন কার্টার একটা মিশনের সময় হাইড্রা স্টর্ম পার্টি দেখতে পাই। আর এই সিজনটি এখানেই শেষ হয়। কাল থেকে শুরু হচ্ছে সিজন 2। আমি চেষ্টা করব সেগুলোর উপর তাড়াতাড়ি ভিডিও আনার। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।